পুরাতন মালদা পৌরসভার সরবরি এলাকায় আয়োজিত 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসব শেষ হলো শুক্রবার। শেষ দিনে অনুষ্ঠিত হলো বড় তামাশা, যাকে কেন্দ্র করে নজরে এলো এক জমজমাট নজরকাড়া ছদ্মবেশ প্রতিযোগিতা। উল্লেখ্য, গম্ভীরা মানেই মালদা, আর সেক্ষেত্রে পুরাতন মালদার নাম প্রথমেই মুখে আসে। কারণ আজও পুরাতন মালদাবাসী মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা সংস্কৃতিকে সযত্নে লালন পালন করে চলেছেন। তারই অঙ্গ হিসাবে প্রতি বছর বৈশাখ মাসের 28 তারিখ থেকে 4 দিন ব্যাপী গম্ভীরা উৎসবের আয়োজন করেন, যেমনটা করেছিলেন এবারও। শুক্রবার ছিল সেই গম্ভীরা উৎসবের শেষ দিন। শেষ দিনে বড় তামাশা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সীরা নানান ছদ্মবেশ ধারণ করেন, সাজেন, যা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার সরবরি এলাকা। এদিনের এই ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ আরও অনেকেই। এই হাঁটছে তো, আরে এই তুমি কি শুনতে পাচ্ছ? আজ আমার চিৎকার করে পৃথিবীর সমস্ত ভগবানের বলতে ইচ্ছে করছে। দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও জ্যৈষ্ঠ মাসের পূর্ণ ফলহারিণী অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হলো মালদা শহরের কালীতলা বুড়া কালীমাতার মন্দিরে। এই উপলক্ষে শনিবার সকাল থেকে মায়ের মন্দিরে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে মন্দিরে ভক্তদের আনাগোনার ছবি নজরে আসে। ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে সন্ধ্যারতি হোমযজ্ঞের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে শ্রী শ্রী বুড়া কালীমাতার মন্দির প্রাঙ্গণ। অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এটা বহুকাল ধরে চলে আসছে। মালদার অতিশাস্ত্রী দেবী মালদা জাগ্রত বুড়া কালীর মাতার পূজা সকাল থেকেই হয়ে যাচ্ছে। তারপরে আজকে আমাদের বারের দিন পড়েছে শনিবার, সেই জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোকের সমাগম হয়েছিল। এই চলবে পুজো, রাত্রি থেকে আসল পূজা আরম্ভ হবে এবং বহু দূর দূরান্ত থেকে ধর্ম নির্বিশেষের লোক এখানে এসে পুজো দেয় সারিবদ্ধভাবে। ফলহারিণী বিশেষত্বটা কি আছে? ফলহারিণী মানে হচ্ছে এই টাইমে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার আম জাম কাঁঠাল ইত্যাদি ফলাদি উৎপন্ন হয়। সেইখানে এগুলো দিয়ে পূজা হয় এবং এই পুজোটা মেনলি হচ্ছে দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজো। রামকৃষ্ণ এসে ফল পেয়েছিলেন, সেই জন্য এই ফল দিয়ে ফলহারিণী, এটাকে ফলহারিণী কালী পূজা বলে।